আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, মোবাইল স্লো বা হ্যাং হয়ে যাওয়ার মূল কারণ চারটি। এই চারটি অপশন যদি আপনি ক্লিয়ার করে রাখেন তাহলে জীবনেও আপনার মোবাইল স্লো বা হ্যাং হবে না। চলুন দেখে নেই সেটিংসগুলো। প্রথমেই চলে এসেছি ফোনের সেটিংসে। এই যে সেটিংস অপশনে ক্লিক করুন, এখান থেকে নিচে একটু স্ক্রল করুন, সবারই থাকবে গুগল। এই যে গুগল দেখতে পাচ্ছেন, গুগলে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি, ডাটা প্রাইভেসিতে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে যান, এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি, মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন আপনি মোবাইলে যা যা দেখেছেন সব কিছু কিন্তু এখানে সেভ হয়ে আছে। এইসবের কারণে আপনার মোবাইল হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায়, মোবাইল ঠিক মতো কাজ করে না। ইচ্ছা হয় মোবাইলটা ছুঁড়ে ফেলে দেয়, না, ফেলে দেওয়ার দরকার নেই। আসুন সমস্ত আবর্জনা ক্লিয়ার করে মোবাইলকে হ্যাং এবং স্লো হওয়া থেকে বাঁচাই। এর জন্য একটু উপরে চলে যান, এই যে উপরে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডান পাশে মাঝখানে ডিলিট অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন অল টাইম, অল টাইমে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে নেক্সট, নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউ উড লাইক টু ডিলিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি, নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, ডিলিট অপশনে ক্লিক করুন। এই দেখতে পাচ্ছেন ডিলিশন কমপ্লিট, আর কিন্তু কোনো আবর্জনা আপনার মোবাইলে থাকলো না। এরপর চলুন আমরা 2 নাম্বার সেটিংস দেখে নেই। 2 নাম্বার সেটিংসের জন্য চলে এসেছি সেটিংস অপশনে, ফোনের সেটিংস অপশনে ক্লিক করুন। এখানে এসে লোকেশন অপশনটা খুঁজে বের করুন, এই যে দেখতে পাচ্ছেন লোকেশন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংয়ে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং আমার কিন্তু অফ আছে, আপনাদের অবশ্যই চালু থাকবে, এভাবে চালু থাকবে, এটা অফ করে দিবেন। যখন আপনারা ওয়াইফাই ডাটা চালু করেন বা ব্লুটুথ চালু করেন এটা অটোভাবে স্ক্যান করতে থাকে, সেজন্য মোবাইল গরম হয়ে যায় বা হ্যাং হয়ে যায়, কাজ করতে চায় না। 3 নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব প্লে স্টোরে, প্লে স্টোরে ক্লিক করুন। এখানে সে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে জিমেল প্রোফাইল আইকন, এই জিমেল প্রোফাইল আইকনে ক্লিক করুন। নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংস আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, নেটওয়ার্ক প্রিফারেন্সে এই অ্যারোতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, অটো আপডেট অ্যাপসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন, আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডাটা, আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা, আপডেট ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমি চালু করে রেখেছি, তাহলে প্লে স্টোর থেকে অটোভাবে কোনো অ্যাপ ইনস্টল হবে না। অবশ্যই অবশ্যই আপনারা এটা চালু করে রাখবেন। 4 নাম্বার সেটিংসের জন্য আবার সেটিংস অপশনে আমরা ক্লিক করব, মোবাইল ফোনের সেটিংস অপশন। এরপর সার্চ বারে লিখব অ্যাক্সেসিবিলিটি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি চলে এসেছে, অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন, আমি কিন্তু চালু করে রেখেছি, আপনারা অবশ্যই চালু করে রাখবেন। এটা চালু করে রাখলে আপনার মোবাইল আর হ্যাং হবে না, স্লোভাবে কাজ করবে না, ফাস্টভাবে কাজ করবে। এই 4টি সেটিংস সেট করে রাখুন, মোবাইল আর কখনোই স্লো বা হ্যাং হবে না। বিশ্বাস করুন, আমি এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যে সেটিংসগুলো করেছি। আমার মোবাইল কিন্তু এখন পানির মতো চলছে। সত্যি সেটিংসগুলো করে যদি পানির মতো চলে বা আপনার মোবাইল স্লো বা হ্যাং না হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।